আমাদের আজকের বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে স্বাগত বক্তব্য পেশ করবেন জমিয়তুল মাদারিসিল কওমিয়া নোয়াখালী লক্ষ্মীপুরের স্বনামধন্য সভাপতি, নোয়াখালী জিলা জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. আজকের প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত নোয়াখালী জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, দাওয়াত ও তাবলীগের শীর্ষস্থানীয় মুরব্বিয়ানে ইসলাম, সর্বস্তরের তাওহীদের জনতা, ইসলামের পতাকাবাহী ছাত্র যুবক ভাইয়েরা, আজকে একটা প্রশ্ন সারা দেশে ওরা ওই প্রশ্ন নিয়ে দেয়, সেটা হচ্ছে দাওয়াত ও তাবলীগ আমরা করি, ওলামায়ে কেরাম সেটা না করে কেন? তাদেরকে তৃতীয় শক্তি বলা হয়, কি বলে ঠিক না? ছাত্ররা কেন এখানে আসবে? ছাত্ররা তাবলীগ করে, এই ধরনের প্রশ্ন কি তারা করে কিনা? এই দুইটা প্রশ্নের উত্তর আমি দিব আপনাদেরকে। এরা আসলে তাবলীগের ইতিহাস জানে না। এরা মনে করে প্রফেসর থেকে দিন পাইছে, কিন্তু এরা আগের থেকে পায় না। তুমি প্রফেসর থেকে দিন পেয়েছ, প্রফেসর ডাক্তার থেকে দিন পেয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে দিন পেয়েছে, ইঞ্জিনিয়ার হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ থেকে দিন পেয়েছে, ইলিয়াস রহমাতুল্লাহ দিন শিখেছে দাওয়াত মাদ্রাসা থেকে। সুতরাং দাওয়াত ও তাবলীগের মার্কাজ হচ্ছে মাদ্রাসা, ঠিক আছে ঠিক না? দাওয়াত মাদ্রাসা আসমানি থানবী তৈরি করেছে। ওনাকে বললো আপনি খানকা নিয়ে বসে যান। হলমানা হুসাইন আহমদ মাদানীকে তৈরি করেছেন। ওনাকে বললেন আপনি সিয়াসতের ময়দানে জামির হন। মাওলানা আহমদ শফি রহমাতুল্লাহকে তৈরি করেছে। ওনাকে বললেন আপনি মাদ্রাসা নিয়ে বসে যান। এবং হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহকে বললেন যে আপনি সাধারণ পাবলিকের মধ্যে দাওয়াত ও তাবলীগের মিশন নিয়ে জামির হন। কি বলে ঠিক না? তাহলে দাওয়াত ও তাবলীগের মার্কাজ হচ্ছে কি? মাদ্রাসা। রোহিঙ্গাদেরকে আমরা বাংলাদেশে আশ্রয় দিলাম, তাদেরকে আদর যত্ন করতেছি, খাওয়াইতেছি, আমরা সব সুযোগ সুবিধা তাদেরকে দিচ্ছি। বাংলাদেশের রাষ্ট্রের ছাত্ররা এখন রোহিঙ্গা যদি বলে তোমরা কে, ঠিক যারা এখন আমাদেরকে বলতেছে যে তোমরা কে আগে বলা না, তোমরা তো তৃতীয় পক্ষ। রোহিঙ্গারা বাংলাদেশকে যদি এই জায়গায় কথা বলে সেটা যদি তোমার অযৌক্তিক, তাদের কথা বলে তোমার অযৌক্তিক। কি বলে ঠিক না? দাওয়াত ও তাবলীগের খেদমত করার জন্য সুযোগ দিয়েছে ওলামায়ে কেরাম, তোমাদেরকে দিন শিখার সুযোগ দিয়েছে ওলামায়ে কেরাম। তোমরা বলে ওলামায়ে কেরাম তাবলীগ করে না, তোমরা কসিল্লা দিয়েছ। আমাদের মাদ্রাসাগুলোতে 6 বছর বয়সে ছেলেরা মাদ্রাসায় ভর্তি হয়, 18 বছর পর্যন্ত মাদ্রাসা পড়ালেখা করে। এরপরে আবার কেউ পড়ালেখা আরম্ভ করে, কেউ ওয়াজ তফসির করে, কেউ মসজিদে মুয়াজ্জিনি করে, কেউ মসজিদে ইমামত করে। প্রত্যেকটা দিনের সেক্টর কেবল ঠিক না। ওরা বলে কাম এই হ্যাঁ, এটা অত্যন্ত গলত কথা। এটা হচ্ছে বৌরাহির একমাত্র মূল কেন্দ্র। কাম এই না, কাম ये भी है, काम ये भी है, काम ये भी है। যে আযান দিচ্ছে মসজিদে সেও দিনের কাজ করছে, যে মসজিদ ইমামত করছে সেও দিনের কাজ করতেছে, যে দর্শক তাদরিসের কাজ করছে সেও দিনের কাজ করতেছে, যে মাদ্রাসায় পড়তেছে
সেও দিনের কাজ করতেছে, যে ওয়াজ করতেছে সেও দিনের কাজ করতেছে, যে লেখালেখি করতেছে ইসলামের জন্য সেও দিনের কাজ করতেছে, যে জিহাদের ময়দানে আছে সেও দিনের কাজ করতেছে। কিভাবে ঢুকে না তোমরা তো কাম এই হ্যাঁ, তোমাদের গোমরাহের একমাত্র কারণ হচ্ছে এটা। বলে হাদিহি সাবিলি, এটা আমার ব্যাখ্যা করা হয়। এর অর্থ হলো আপনি বলেন এটা রাস্তা, এটা কি রাস্তা, এটাই রাস্তা, এটাতে বলা হয় নাই। যদি এটাই রাস্তা হইতো তাহলে এটাও বলা হইতো কোন সাবিলি হাদিহি, এটাই রাস্তা। বলে হাদিহি সাবিলি ব্যাখ্যা করে তারা যে কাম এই হ্যাঁ, যারা পড়ে এরা দিনের কাজ করে না, যারা মসজিদে খেদমত করে এরা দিনের কাজ করে না, যারা ওয়াজ মসজিদের মাধ্যমে তবলিগের কাজ করে তারা দিনের কাজ করে না, যারা লেখালেখির মাধ্যমে দিনের খেদমত করে তারা কাজ করে না। এরপরে আরেক প্রশ্ন হইল ছাত্র নিয়ে আসে কেন ওনারা? এক প্রশ্ন হইল আলেম ওলামারা কেন এখানে রাখবো না? ওটা একটা ফ্যাক্টরি হিসেবে আমার ফ্যাক্টরিতে তোদেরকে কাজ করার জন্য দিছি, তো আমি দেখাশোনা করবো না? অবশ্যই দেখাশোনা করবো। তাও অত তাকলিফের এই বিষয় ওলামায়ে কেরাম, তোমরা দেখবে না? ওলামায়ে কেরাম দেখবে না, কে দেখবে? দিনের যত সেক্টর আছে সবগুলার পাহারাদার হচ্ছে একমাত্র ওলামায়ে কেরাম, তোমরা দেখবে না? সব আগে যখন মাঠে নামতো ওলামায়ে কেরাম সাবলা সত্তরে নেমেছে, তোমরা দেখবে না? যখন বলছে আমার সিদ্ধান্ত আমার কোরআনের উপর আঘাত এনেছে, কোরআনকে মনে রাখ আমার সিদ্ধান্ত আমার, তোমার সিদ্ধান্ত হচ্ছে কার? আমার সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত মতো চলতে হবে। সে বলে আমার সিদ্ধান্ত আমার, এর কাছে যায় ওর কাছে যায়, এক এক রাত 10 জনের কাছে যায়, তৃপ্তি মেলে না। আমার খেয়াল আছে আমরা গোলাম সাহেব দাওয়াত তাবলীগের গোড়া মুরব্বী, ওই দিন কিন্তু দাওয়াত তাবলীগের মুরব্বী হিসেবে তিনি আসেন নাই, তিনি আসছেন একজন আলেম হিসেবে। এই যে আমাদের আব্দুল্লাহ ভাইয়ের সামনে উনি বক্তব্য দিয়েছেন, তাসলিমা নাসরিন, তোমাকে বলি তুমি বলো আমার সিদ্ধান্ত আমার, তুমি তৃপ্তি ভাও না, তুমি ফুরুর দেখো নাই, ফুরুর করে দেখতে চাও আমি গোলাম রহমানকে পাওয়া, তাহলে বুঝবা দাও আমার সিদ্ধান্ত আমার নয়, দাও আমার সিদ্ধান্ত হচ্ছে কার? আল্লাহ। তাসলিমা নাসরিনের বিরুদ্ধে, শেখ কোরআনের বিরুদ্ধে বলেছে ওলামায়ে কেরাম, মারা যাবে বলেছে, সাহাবাগীরা আল্লাহর বদনাম করেছে, রাসূলের বদনাম করেছে, সাহাবায়ে কেরামের কটূক্তি করেছে, ওলামায়ে কেরামের কটূক্তি করেছে, ওলামায়ে কেরাম ঘরে বসতে পারে নাই, ওলামায়ে কেরাম মাথা দাবিয়ে পড়েছেন। এইভাবে ইসলামের উপর যত নারী নীতি, ইসলাম বিরোধী নীতি যখন তারা নিয়ে মাঠে নেমেছে, ওলামায়ে কেরাম ঘরে বসে থাকতে পারে নাই, তারা মাঠে নেমেছে। আজকে দুঃখের বিষয়, দাওয়াত তাবলীগের নামে কিছু খুনি বাংলার জমিনে তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে মাঠে নামতে হয়েছে। ঠিক না? দাওয়াত তাবলীগ ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, কিন্তু দাওয়াত তাবলীগের ব্যানারে কোন খুনি বাংলার জমিনে থাকতে পারবে না। আমরা সরকারের কাছে বিচার চাইব, আইনের আওতায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সবাইকে মধ্যে একমত আছেন? তারা কারা একবার 2 হাত উঠে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সকাল যখন আমাদের মুরব্বীরা আমাদেরকে আদেশ করবেন, সুশৃঙ্খল ভাবে আমরা বিক্ষোভ মিছিল করবো এবং আমাদের প্রতিনিধি দল ওলামায়ে কেরাম ওরা জেলা প্রশাসন পুলিশ সুপারের নিকটে স্মারক নির্দেশ করবেন। আমরা আইন নিজের হাতে উঠে নিতে চাই না, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বিভাগীয় তদন্তের মাধ্যমে খুনিদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে তাবলীগের ব্যানার করে তারা আর হত্যা না করতে পারে। ইনশাআল্লাহ আমাদের মুরব্বীরা আছেন, ওরা ধারাবাহিকভাবে আলোচনা করবেন। বিষয় মিছিলে দেখতে সময় খুব সুশৃঙ্খল ভাবে আমরা মিছিল করবো। আল্লাহ আমাদের সকলকে তাওফীক দান করেন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকে এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, জমিয়তুল মাদারিসুল কওমিয়া নোয়াখালী লক্ষ্মীপুরের সম্মানিত সভাপতি জনাব মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব। জনাব মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব।
অমুমি গাছটা খাইছে, আপনারা অমুমি গাছটা করে আসছেন, এখন খুশুসি গাছটা চলবে। ওরা এখানে গাছটা মনে করে না, আপনাদের প্রদক্ষিণ করে আসছেন, এটাই গাছটা। এটা কি গাছটা? এটা অমুমি গাছটা। খুশুসি গাছটা হবে আমাদের প্রতিনিধি দল মাননীয় জেলা প্রশাসককে স্মারকলিপি দিবেন প্রধান উপদেষ্টা বরাবর, এবং মাননীয় পুলিশ সুপার ওনার কাছে স্মারকলিপি দেওয়া হবে, যাতে প্রধান উপদেষ্টার কাছে এটা পৌঁছানো হয়। আপনারা কি সবাই এটা দেখবেন? আপনারা জানেন আমাদের জমিয়তে মাদারিসে কওমিয়া নোয়াখালী লক্ষ্মীপুরের তত্ত্বাবধানে আগামী জানুয়ারি মাসের 3 তারিখ শুক্রবার জেলা স্কুল ময়দানে ঐতিহাসিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। সেই সম্মেলনে তাশরিফ আনবেন বিশ্ববিখ্যাত দারুল মাদ্রাসার বিশ্ব মুফতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব দাওয়াত বারাকাতুহু আলিয়া, যিনি ফতোয়া দিয়েছেন দারুল উলুম থেকে যে 7 সাল গুমরা হ্যায়, 7 সাল ক্যা হ্যায়। উনি আগামী শুক্রবারে আসছেন জেলা স্কুল ময়দানে। এবং আমাদের বাংলাদেশের গ্র্যান্ড মুফতি যিনি এখন রাহমাতুল আলমে ইসলামের মেম্বার নির্বাচিত হয়েছেন, রাহমাতুল আলমে ইসলামের একজন মেম্বারের নাম বাংলাদেশের একজন মন্ত্রী ছিল অনেক গুণ বেশি। ইনশাআল্লাহ সেই মুফতি মিজানুর রহমান সাহেব সাহেব আমাদের এই সম্মানে তাশরিফ আনবেন। এবং বাংলাদেশে যত বাতিল ফেরকা আছে তাদের যার গর্জনে বাতিল লিস্টে নাম ধরে যায়, যার গর্জনে বাতিল মাথা মতো হতে বাধ্য হয়, আল্লামা মামুনুল হক সাহেব এখানে তাশরিফ আনবেন। এবং এখানে তাশরিফ আনবেন হাকিমুন নাস আল্লামা মুশতাকুল নবী সাহেব, এখানে তাশরিফ আনবেন হযরত তাওফিকুল হক সাহেব, অনেক হক, মামুনুল হক, তাফহিমুল হক, আর আপনারা হক আহলে হক করে ইজতেমা হবে ইনশাআল্লাহ আগামী শুক্রবার। যত বাতিল ফেরকা আছে সমস্ত বাতিল ফেরকার কবর রচিত হবে আগামী 3 তারিখে ইনশাআল্লাহ। সবাই সেখানে আসতে রাজি আছেন তো হাত উঠে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আগে আসবেন, 3টা থেকে সমাবেশ শুরু। আপনি মাগরিবের পরে আসবেন, জায়গা পাবেন না। আগে আসবেন, জায়গা পাবেন, পরে আসলে জায়গা পাবেন না। ইনশাআল্লাহ এত সফল হবে আমাদের সম্মেলন।